আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। আমরা আছি এখন পাগলের মেইন মন্দিরে, যেখানে লক্ষ লক্ষ ভক্ত থাকে। এই মুহূর্তে আমরা আছি 7:30 বাজে এখন, আর এখানে জনমানব শূন্য বললেই চলে। খুব ভক্ত, অনুরাগী খুবই কম, অল্প সংখ্যক ভক্ত যারা আশপাশ থেকে এসেছে, হয়তো দূরের কিছু লোক আসছে, আর এখন দোকানপাট নিয়ে সবাই চলে যাচ্ছে। আসলে এত নিম্নচাপ, এত অবস্থা খারাপ যা বলার অবকাশ রাখে না। খুবই খারাপ অবস্থা, আর আদৌ পরিষ্কার হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। দুঃখজনক একটা ব্যাপার। আসলে পাগলের বাড়ি এখানে অবশ্যই কিছু হয় নাই, এরকম কোনো ঘটনাই ঘটে নাই। যেখানে লক্ষ লক্ষ লোক থাকে, দেখেন একটা লোক নাই। আর যারা দোকানদার আছে অবশ্য তাদের বিষয়টা হলো সবচেয়ে বেশি মর্মাহত। তারা অনেক কষ্ট করে আসছে, আবার এখন সব কিছু গুছাইয়া চলেও যাচ্ছে। খুবই খারাপ অবস্থা। যে রাস্তায় হাজার হাজার লোকের জন্য হাঁটা যেত না, এত ভক্ত থাকতো এখানে, আর সেই রাস্তায় এখন ভক্ত শূন্য, লোক নাই, একবারেই নেই। আমরা এখন যাচ্ছি মেলার দিকে। মেলার কি পরিস্থিতি আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে মেলার যারা আছে দোকানদার, তাদের অনেক অনেক দুর্ভোগ, যা বলার মতো না, খুবই দুর্ভোগ। শুধু অবস্থাগুলো দেখেন, অনেক জল হয়ে গেছে অবশ্য এখানে। কম্বুর মেলা। কি অবস্থা দেখেন, দেখেন মানুষজন নাই। অবশ্যই মেলার মাঠে নিয়ে যাবো, আপনাদের সবকিছু শেয়ার করবো। এখানে কিছু দোকান আছে। আসলে যে বাতাস, দোকানে তাবু রাখাই দুষ্কর। প্রত্যেকটা দোকানের অবস্থা ভীষণ ভীষণ খারাপ। মানুষের কষ্ট দেখুন, আসলে যে দুর্ভোগ সেটা বলে বোঝানো যাবে না। এই যে সেই নাট মন্দির, পুকুরপাড়ের সেই নাট মন্দিরটা, এখানে শুধু দোকানদারাই আছে এখন, কোনো ভক্ত নেই এখানে, সব দোকানদার। অন্ধকার আর অন্ধকার। এখানে একটু ঘুরে আসি। এই সেই ভক্ত অনুরাগীরা। না না, তোমরা থাও, আমি একটু রাধে রাধে। অবস্থা খুবই খারাপ। যাও আছে এখানে অনেকটা আছে, আবার ওদিকে নাট মন্দির আছে, সেখানে লোকজন আছে। পরিবেশ অনেক খারাপ। এখানে সব দোকানদারাই, বাইরের লোক এখানে নেই। আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো। একটা মন্দির একবারে শান নিরাপত্তা। যেখানে শাখার দোকানগুলো থাকে, এখানে যারা আছে প্রায় শাখার দোকানই বেশি। বৃষ্টির ধারাটা একটু দেখাই। এই যে পুকুরে স্নান হয়, সেই পুকুরটা এখানে। যেখানে লক্ষ লক্ষ ভক্ত থাকতো, এখানে দাঁড়ানোর জায়গা ছিল না, সেইখানে আজকে কেউ নাই, জনমানব শূন্য।
আমরা সব জায়গায় নিয়ে যাব, আপনাদের সব দেখানোর চেষ্টা করব। অবশ্যই অবশ্যই। আমরা এখন ওই নাট মন্দিরের দিকে যাব। আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তার সঙ্গে এসে পাগলের ভক্তবৃন্দ পুরস্কার হয়েছে
দেখি বাংকা আছে এটা ইলো যে দুপুরে এইলে 50 টাকা কর সব করলো না না বাড়ি নেবো যে বাই কর রন্ধনশালার অবস্থা আরো খারাপ, যেখানে লক্ষ লক্ষ মানুষের খাবার তৈরি হতো, প্রসাদের ব্যবস্থা করা হতো, আর সেইখানে একদম নীরবতা। চলা লাকড়িগুলো এখন সেইভাবেই আছে। এই যে সেই প্রসাদের ঘরটা অবস্থা দেখেন, অবস্থা খুবই খারাপ, যেটা না বললেই নয়। কি ভাই সমস্যা নেই প্রসাদ, এটা প্রসাদের জায়গা, প্রসাদ যেখানে রাখা হয়। আসলে মর্মাহত। কোথা থেকে দাদা, কোথা থেকে আসছেন বলেন? সাতক্ষীরা। আমরা তো ভাগবত পাঠে যাই সাতক্ষীরা। রাধে 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 রাধে। আসলে এখানে প্রসাদের ব্যবস্থা হয়, লক্ষ লক্ষ ভক্ত আসে, প্রত্যেকটা ভক্তের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা হয়। আর যারা আসছে তাদের জন্য অবশ্যই প্রসাদের ব্যবস্থা হয়েছে, অনেক কষ্ট করে হলেও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আর বৃষ্টি তো অবিরাম চলছে, তো চলবেই, খুবই খারাপ অবস্থা। ভালো থাকবেন সবাই। আজকের আপডেট এই পর্যন্তই। আমরা আবার নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসব। আসলে পা রাখাই দুষ্কর হয়ে যাচ্ছে, এখানে অনেক কাদা আর মাটি অনেক পিছল। তাও অনেক দূর থেকে, সাতক্ষীরা থেকে লোকজনও এখানে চলে আসছে। ইন্ডিয়া থেকে লোকও পাগলের বাড়ি আসে, পাগলকে ভালোবেসে। আর আমরা ঠিক আছে, সবাই ভালো থাকবেন।